নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। কিছু প্লেয়ারের যেরকম অফিসিয়াল আপডেট বেরিয়ে এসেছে, কিছু প্লেয়ারকে নিয়ে টানাটানি চলছে। ইস্টবেঙ্গলও কিন্তু শক্তিশালী দল গঠন করার জন্য আরও কিছু প্লেয়ারকে তাদের দলে নিতে চলেছে। তো সেই নিয়েই মূলত আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, 34 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার জাভি হার্নান্ডেজ। তো প্লেয়ারটাকে কিন্তু আমরা বেঙ্গালুরু এফসিতে এই সিজনে খেলতে দেখলাম, এবং লাস্ট কয়েকটা সিজনে যদি আমরা জাভির পারফরমেন্স নিয়ে কথা বলি, দুর্দান্ত ফুটবল খেলেছে। প্রথমে শুরুটা হয়েছিল এটিকে দল থেকে, সেখানে কিন্তু 20টা ম্যাচে 2টো গোল 5টা অ্যাসিস্ট ছিল। পরবর্তী সময় এটিকে মোহনবাগানেও ম্যাচ খেলেছে, ওড়িশাতেও গিয়ে কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে, এবং শেষ 2টো বছর বেঙ্গালুরুর জার্সি গায়ে 53টা তার ম্যাচ খেলা হয়ে গেছে। তো আইএসএলে মোটামুটি 89টা ম্যাচে তার 18টা গোল এবং 17টা অ্যাসিস্ট রয়েছে। তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, বেঙ্গালুরু কিন্তু পরের সিজনের জন্য জাভির সঙ্গে কোনো রকম পরিকল্পনা করতে চাইছে না, তাকে কিন্তু সম্ভবত ছেড়ে দিতে চলেছে। তো তারই অফিসিয়াল কনফার্মেশন কিন্তু বেঙ্গালুরু এফসির তরফ থেকে চলে এলো। তারা কিন্তু জাভিকে পুরোপুরি টাটা বাই বাই জানিয়ে দিয়েছে। এবার জাভিকে বাই বাই জানিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু জাভির এখনও যে খেলা আমরা দেখেছি লাস্ট সিজনেও, দুর্দান্ত প্লেয়ার, নিঃসন্দেহে যে কোনো দলের কিন্তু একটা সম্পদ হতে পারে। তো সেক্ষেত্রে যেই জায়গাটায় কিন্তু জাভির জন্য বেস্ট অপশান হবে, এবং তারাও কিন্তু জাভিকে নেওয়ার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে পাঞ্জাব এফসি। কারণ পাঞ্জাব এফসির একজন অ্যাটাকিং মিডফিল্ডারের প্রয়োজন রয়েছে। এই বছরে কিন্তু মাধি তালাল পাঞ্জাব এফসির হয়ে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে। সেখানে 22 ম্যাচে 6টা গোল 10টা অ্যাসিস্ট করেছে। কিন্তু মাধি তালাল তো পরের বছরে যেহেতু ইস্টবেঙ্গলে যোগদান করছে, তো সেই জায়গাতেই কিন্তু তারা অ্যাটাকিং মিডিও হিসাবে জাভি হার্নান্ডেজকে একটা অপশান রেখেছে। এছাড়াও কিন্তু তারা আরও 2জন বিদেশি প্লেয়ারের সঙ্গেও কথাবার্তা বলছে। তো দেখা যাক শেষ পর্যন্ত জাভিকে নিয়ে কি সিদ্ধান্ত নেয় পাঞ্জাব এফসি। যা আপডেট বেরিয়ে আসবে পরবর্তী সময় অবশ্যই তোমাদের জানিয়ে দেব। এরপর যদি আমাদের একটুখানি জাতীয় দল নিয়ে কথা বলি, তোমাদের যেরকমটা কালকেই জানিয়েছিলাম যে ব্লু টাইগার্সরা কিন্তু কলকাতায় চলে আসবে কালকে দুপুরের দিকে। তো সেইভাবেই কিন্তু কালকে কলকাতায় চলে এসেছে আমাদের ন্যাশনাল টিমের স্কোয়াডের প্লেয়াররা, এবং তারা কিন্তু আজকে থেকে অনুশীলন আবারও কলকাতাতে শুরু করে দেবে। কিন্তু অনুশীলনের সময় বা ভেন্যু কিচ্ছু জানতে পারিনি। তো যদি পরবর্তী সময়ে জানতে পারি তোমাদের অবশ্যই ফেসবুক পেজে জানিয়ে দেব। তাই যারা এখনও ফেসবুক পেজে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজে জয়েন হতে পারো। তো এরপর যদি আমরা চলে আসি আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে, তো সেই প্লেয়ারকে টাটা বাই বাই জানিয়ে দিয়েছে চেন্নাইন এফসি। 32 বছর বয়সী ইটালির সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার, ইটালির বয়সভিত্তিক দলেও সে ফুটবল খেলেছে। এবার দেখো, ক্রিস্টিয়ানো বাটুচিও এমনই একজন প্লেয়ার, সে কিন্তু অনেক বড় লেভেলে খেলে এসেছে। লাস্ট 2023 সিজনের আগের 22-23 সিজন নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে কিন্তু বড় লিগ থেকে সে এসেছে। পিএসজির বিরুদ্ধেও কিন্তু তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো সেরকম লেভেলের প্লেয়ার, কিন্তু কোনো কারণবশত চেন্নাইন এফসিতে প্লেয়ারটা মানিয়ে নিতে পারেনি। তো হতেই পারে অনেক বড় লেভেলের প্লেয়ারও এসে কিন্তু অনেক সময় ভারতের মাটিতে সফল হয় না বা মানিয়ে নিতে পারে না কোনো দলের হয়ে। পরবর্তী সময় দেখা যায় সে দল পরিবর্তন করলে অনেক ভালো ফুটবল খেলে। তো এবছর কিন্তু অফিসিয়ালি তাকে বিদায় জানিয়ে দিয়েছে চেন্নাইন এফসি। আর এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে, এই ক্রিস্টিয়ানো বাটুচিওকে নেবার ব্যাপারে কিন্তু আইএসএলের ক্লাব কেরালা ব্লাস্টার্স এফসি কথাবার্তা চালাচ্ছে। তাদের এরকম একজন সেন্ট্রাল মিডফিল্ডারের প্রয়োজন রয়েছে, কারণ তাদের দল গঠন একদম নতুনভাবে তৈরি হচ্ছে, নতুন কোচ এসে গেছে তাদের দলে। তো তার পরিকল্পনায় কিন্তু এই ক্রিস্টিয়ানো বাটুচিও রয়েছে, তার সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু করেছে। তো ফ্রি প্লেয়ার হয়ে গেছে, তার কাছে অবশ্যই বিদেশি ক্লাবেরও অফার রয়েছে শোনা যাচ্ছে। এবার সে যদি মনে করে যে না, ইন্ডিয়াতে আরও একটা বছর খেলবো কি আরও কয়েকটা সিজন খেলবো, তাহলে কিন্তু কেরালা ব্লাস্টার্সের সাইন করার সম্ভাবনা অনেক অংশই বেশি। তো কথাবার্তা কিন্তু বেশ পজিটিভভাবেই এগোচ্ছে এই ক্রিস্টিয়ানো বাটুচিওর সঙ্গে। তো এরপরে যদি আমরা আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো সেই প্লেয়ারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের লিঙ্ক আপ শোনা যাচ্ছে। তো প্লেয়ারটা হচ্ছে 25 বছর বয়সী ডিফেন্ডারের প্লেয়ার মোহাম্মদ ফাইজউদ্দিন। তো প্লেয়ারটা কিন্তু লাস্ট সিজনে আই লিগের ক্লাব ট্রাও এফসিতে খেলেছে। তার আগে কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে রাজস্থান ইউনাইটেডেরও হয়ে, কিন্তু ট্রাও এফসিতে গত সিজনে অনেকগুলো ম্যাচই খেলেছে। সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু লেফট ব্যাক পজিশনেও খেলতে পারে। তো মোটামুটি একটা কোয়ালিটি প্লেয়ার, এবং বয়সের দিক থেকে দেখতে গেলেও যেহেতু 25 বছর,
তো সেক্ষেত্রে তার প্রাইম টাইমের মধ্যে রয়েছে এবং গত সিজনে পারফরমেন্স খুব ভালো যে নয় এবং খুব খারাপও নয়। তো তার সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল, শুধুমাত্র ইস্টবেঙ্গল নয়, তার সাথে কিন্তু রেসের মধ্যে রয়েছে জামশেদপুর এফসি, তারাও কিন্তু কথাবার্তা বলছে এই প্লেয়ারের সঙ্গে। যদি সব কিছু ইস্টবেঙ্গল ঠিকঠাকভাবে করতে পারে তাহলে কিন্তু এই প্লেয়ারের লাল হলুদ জার্সি পরে খেলার সম্ভাবনা অনেক অংশই বেশি তৈরি হয়েছে। তো এরপরে আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, 31 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার জয়েশ রানে, যে কিন্তু মুম্বাই সিটি এফসিতে রয়েছে, কিন্তু লোন ডিলে বেঙ্গালুরু এফসি থেকে এসেছিল। এবার মুম্বাই সিটি এফসি তাকে রেখে দিতে চাইছে তাদের দলে, কিন্তু যেহেতু বেঙ্গালুরুর প্লেয়ার, তারা যদি কোনোভাবে বলে যে না ছাড়বো না, তো সেক্ষেত্রে তাকে বেঙ্গালুরুতে ফিরে যেতে হবে। তো এর মধ্যেই কিন্তু জামশেদপুর এফসির কোচ তার সাথে কথাবার্তা বলেছে শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু তার যদি মনে হয় যে সে জামশেদপুরেও যাবে ফ্রি প্লেয়ার হয়ে, সেটাও কিন্তু সম্ভব রয়েছে। এবার পুরোপুরি ব্যাপারটা কিন্তু জয়েশ রানের উপর, কারণ লাস্ট সিজন কিন্তু মুম্বাইয়ের হয়ে তার খুব ভালো সিজন গেছে। তো আমার তো এটা পার্সোনাল ওপিনিয়ন যে জয়েশ রানে যদি মুম্বাইতেই কন্টিনিউ করে তার জন্য খুব ভালো হবে, কারণ একটা সিস্টেম, একটা সেটআপের মধ্যে দিয়ে সে যাচ্ছে, সেখানে কিন্তু ভালো ফুটবল খেলে সফল হয়েছে। তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে যা আপডেট বেরিয়ে আসবে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।